আমার দয়াল নবী ওই হাদিসের মধ্যে বলেন, ইযা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইযা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারানি আলিহিম। আমার দয়াল নবী তথ্য দিলেন, মাইয়াতকে কবরে দফন করার পর ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যখন ওয়াপস চলে যায়, এনে বন্ধু তো বহুত আছে ভাই, যাইব না আর বন্ধু মার দেখি রাতি না, এনে তো বন্ধু বহুত, বন্ধু কতক্ষণ করতে রানি, যতক্ষণ ফকরের টি আছে এতক্ষণ বন্ধু। बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমি ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা উর্দু পত্রিকা পড়ছিলাম, এটা ওখানে পেয়েছি। কথা বুঝতেছেন? তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলতে চাইছিলাম, আমার দয়াল নবী বলেন, যারা ময়্যতকে দফন করতে এসেছিল ওরা যখন ওয়াপস চলে যাবে, ওয়াপস চলে যাওয়ার সময় প্রত্যেকের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক একটা আওয়াজ হয়। আমার দয়াল নবী তথ্য দিলেন, বন্ধু বান্ধব যারা দফন করতে এসেছিল ওরা যখন হেঁটে হেঁটে চলে যায়, তাদের জুতার আওয়াজ পর্যন্ত ময়্যত ওই কবরের ভিতর থেকে শুনে। তুমি বলেন উদ্যোগ হলে ভিতরে যান না, উদ্যোগ জোতার আওয়াজ দিবই না। আপনারা শিক্ষিত লোক, এই জন্যে ভালো আলেমের কাছে লেখাপড়া করতে হবে, ভালো আলেমের ওয়াজ শুনতে হবে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব শরহে সুনানে মানিল আসার, আল্লামা ইমাম আবু জাফর তাহাবি এটার উপর একটা অধ্যায় রচনা করেছেন, বাবু সেমায়ে মৌতা। মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে শুনে, এটার একটা গোটা একটা সাপ্তাহ। আল্লাহর নবী এই আর আল্লাহর নবী বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। ইসলামের নিয়ম অনুযায়ী যে যুদ্ধের মাঠে বিজয় লাভ করবে, হুট করে কোন মুজাহিদিন সেই মাঠ ত্যাগ করে চলে যায় না। কমসে কম সেই মাঠের মধ্যে 3 দিন অপেক্ষা করতে হবে। 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ হলো, নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কারণ বিজয় এবং সাহায্য এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, ঠিক কিনা? সাহায্য এবং বিজয় এটা সৈনিকদের উপর নির্ভর না, অস্ত্রের উপর নির্ভর না। বিজয় এবং সাহায্য সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। যদি না হতো তাহলে বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কোনো যুক্তিগত আমি দেখতে পাচ্ছি না। এটা আল্লাহর সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো, আমার নবী বলেন, আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো জাবা দিয়ে দাও, মাটির নিচে জাবা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় জাবা দিয়া দিল। তারপর দিন কি বার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ
পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির চাপা দিয়েছিল, আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবার দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি চাপা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে, আমার পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছ না। আমার পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছ না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো, ওরাও হুবহু শুনতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে ইমানদার বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আরো জোরে বলুন, এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আমরা দিনে আল্লাহ দিয়েছেন, আমরা শোনাই দিচ্ছি। হ্যাঁ মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। যেদিন থেকে আপনি কলমা পড়েছেন, আমি কলমা পড়েছি, একজন মানুষ, যেদিন আমরা কলমা পড়ে নিলাম অন্তরের অন্তরস্থল থেকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ, এই কলমা যেদিন পড়ে নিলাম, সেদিন থেকে আমরা আমাদের আর কোনো অধিকার নেই। সেদিন থেকে আমাদের আর কোনো অধিকার নেই। আমরা সবকিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর আমরা ন্যস্ত করে দিয়েছি। আসলে আমরা এগুলো বুঝি না। আমরা নারী বলুন, পুরুষ বলুন, যেদিন থেকে আপনি কলমা পড়েছেন, সেদিন থেকে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলতে পারবেন না, খেতে পারবেন না, আয় বিয়ে করতে পারবেন না। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যাই করব কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। কি মোতাবেক করতে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। আল্লাহ নিজেই নিষেধাজ্ঞা জারি করেছেন, এ মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তার আর মুরব্বী হলো হইতো যে আগে গেলি তারা ন জানে বললাম, তোরা বেগম শুনতে উঠছেন, জিতবে না, আগে গেলে তারা জানে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। এ প্রবাদ বাক্য বললো আমরা ছোটবেলা থেকে
আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনে আসতেছি, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। আমার দেশবাসী, কার আগে গেলে বাঘে খায়, কার পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়, এ কথাগুলো তো আমরা কোনোদিন ব্যাখ্যা করিনি। এই আয়াত যখন পড়লাম, তাফসীর যখন পড়াচ্ছিলাম, হঠাৎ করে মুরব্বীদের কথাগুলো মনে পড়ল। আল্লাহ, এটা তো আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। কি মানে? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে চলবে তাদেরকে জাহান্নামের বাঘে খাবে, আর যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলবে এরা ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আব্দাল হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেশি আর ওয়াজ লাগবে না। আমার ভাইরা, অনেক সময় চোখে পানি চলে আসে। আমরা আমার দয়াল নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? মুখ দেখাবার কোনো রাস্তা নেই। আমরা কত বড় ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। তবে দুর্ভাগ্য, ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে কলমা পড়ে আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজে বাজে মানুষের কথা মোতাবেক আমরা চলাফেরা করি। তো পরিণাম ফল কি হবে? বর্তমান যা হচ্ছে তাই হবে। বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বকে যদি সামনে রাখেন, মুসলিম জাতির কোনো মান সম্মান আছে? এই কিভাবে ফিলিস্তিনের মধ্যে এভাবে এই জালেম চোখের সামনে 70-75 বছর ধরে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে এভাবে মারতে পারে? জাতিসংঘ এটা কোথায়? এটা জাতিসংঘ না, এটা ইহুদি সংঘ। এগুলো বললে রাজনীতির কথা এসে যাবে, আপনারা রাগ করবেন। মনে রাখবেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা ভালো করি মন্দ করি, প্রত্যেকটা কিছুর অণু পরমাণু এই আমলনামাগুলো আমাদেরকে দেখানো হবে, তার হিসেব করা হবে। এই জন্য মনীষীরা বলেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ ওই কবরস্থানে। আইবের সময় কয়েকদিন কি কাজ কবরস্থান, তিন জল খা। এই কবরস্থান যদি এভাবে জঙ্গল হয়, রাতের বেলায় জিয়ারত তো না, দিনের বেলায় তো জিয়ারত করার জন্য মানুষ যাবে না। কবরস্থান এভাবে থাকতে পারে? তোমরা যারা এই মাহফিল আয়োজন করেছো, ইয়ং যুবক, আগামীকাল গোটা কবরস্থান পরিষ্কার করতে হবে। পারবে? চাই ক্ষণ ক্ষণ আমি বাঁধি আত তুললে আত আয় চাই চাই ব্যাকুণ না তোলে। বাদে আর একখানে কাম কইতাম না। কবরস্থান ওখানে আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে। কবরস্থান মানে এই যে আপনারা জঙ্গল করে রাখছেন, কি আপনার এই আকীদা বিশ্বাস যে মরে গেল ডেড বডি মাটির নিচে ফেলে দিলাম, আমরা মুক্ত হয়ে গেলাম, এগুলো নাস্তিক্য মতবাদ, এগুলো ইসলামী দর্শন নয়, এগুলো নাস্তিকদের ধারণা। আমি মরে গেলাম, আমার ডেড বডি কবরস্থানে মাটির নিচে দফন করলো, আমার বডিটা মাটি খেয়ে ফেলবে, আমি কোনো কাজ করতে পারলাম না। এই যে একটা ধারণা, মানুষের যে একটা ধারণা, এই ধারণাটা না আসার জন্যে আমার দয়াল নবী
জিয়ারতের একটা চ্যাপ্টার দিয়েছেন। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে ওখানে একটা চ্যাপ্টার আছে কিতাবুজ জিয়ারত। জিয়ারত মানে সাক্ষাৎ। সাক্ষাৎ মানিবে দুনিয়ার থেকে সাক্ষাৎ নয়, মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে কি করা? সাক্ষাৎ করা। আল্লাহর নবী বলে, আসলে তো পড়ো না কিছু। আমবরায় দাতা ওরা এ ফল তো জানাইব, নামাজের মতো করিব। বুড়ো মানুষই তারা যেভাবে সুবিধা দেবে বলবি, তোরা ফল নামাজের মতো করিব। ইন ধর্মীয় প্রশিক্ষণ বাবা, দেখো ক্লাস। আমবরায় দাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها। অনার্থে বিরত রায় দায়িত্ব। ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদালাকুম। আচ্ছা ভরের জন্য এনে কইবে নাই, তোরা বললি তোরা তো এক নম্বরত কষ্ট হইব। কিন্তু তো ছোট তুনিটি ফৈতি ফৈতি অভ্যাস করানো আছে। তোরা তো ছোট তুনিটি ফৈতিও যে এ বি সি ডি কি তোকে আল্লাহ কোরআন ভরার জন্য পাইব। মুখখান দিলখানে খার বইবে ভর। এ দুর্জ্ঞান যাতুন নাই। তুই কি, তুই আর কি শিখিবে? আমাকে সৃষ্টি করলো কে? আমাকে জবান দিল কে? আমি কার দেওয়া চক্ষু দিয়ে দেখতেছি, কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি, ভাষা কে দিল? আমি কার বই পড়তেছি? হায় 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 হায়। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করা। আমার নবী তো কখন যেতেন জানেন? ওই যে হাদিস পড়লাম, হযরত সাইয়েদনা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম। আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? কেন? কারণ মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নাসারা দফন হতো, ওই কবরস্থানে মুসলমান দফন হতো। যার কারণে ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী কি করে দিয়েছিলেন? নিষেধ করে দিয়েছিলেন। এক কারণ, যখন পরবর্তীতে এই ইহুদি নাসরা যারা, ইহুদি নাসরা বুঝেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। তো অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? জমহুরি মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চালাও। ইয়া থোড়া ফল নূর আসামত নড়ি চাই কিরা দুটি যাবে সাত দোয়ান কানা কেন বন্ধ রাখ আয় কিছু কথা কইতে নিস আই বেরে আবার ইবে দেরি দিবে এতুন তো তার কেন জানা ওই জন্য না মোল্লা মোল্লার হুয়া না বাজি তোরা বারতে হো দে জিবাদি বারানা না ওই আয় জিয়ারত হইলে করতে যাবি যে এটা বেগুন জঙ্গ করে অবস্থান আর আম্মাও আর আমি জানো আজ সাইতে মিলিয়ে কাঁদে কখন চলে যায়, চলে তো যেতে হবে। এখানে আমরা বাড়িঘর নিয়ে যে জীবন কাটাচ্ছি, আমরা পাগল, আমাদের মাথায় কিছু নাই। তারা আরবি জান হয় মুখ মাফি, মাথার মধ্যে মগজ নেই, কত দিত বাবু তোমরা কথা বলিও না। বলতে চাচ্ছিলাম যে এক সময় কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল নিষেধাজ্ঞার পিছনে একটি কারণ যে মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না, এক। দ্বিতীয় নম্বর কারণ হলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওরা অধিকাংশ মূর্তি পূজা করত। এইমাত্র কর্মফলে মুসলমান হয়েছে, আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে ওদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন দেওয়া হয়, খোদাই না করুক কবর সামনে দেখলে ও মূর্তির কথা কি বলবে মনে পড়বে, খোদাই না করে আবার মূর্তি পূজার দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো বিভিন্ন কারণে প্রথম ইসলামের মধ্যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল। যেমন ওই হাদিসের মধ্যে আরো আছে ওয়ানাহাইতুকুম আল-লুহুমিল উদাহি ফাওকা সালাসিন উম্মত, এক সময় তোমাদের উপর 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। প্রথম ইসলামত কোরবান গজুনে কোরবান গোস্ত খদিন ইয়া খদিন খাইতে নাই গো এক বছর খাদ্য আছে তো ভাইব ওই গরিব মানুষের নতে ফিরিজ বরি নাই দি আড়া বছর খাই খবরদার এলেন করছো গরিফুরে নদী খানা কিনা আল্লাহর দরবারত কে বলে বহুত কথাবার্তাই। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, অনেক দিন আগে আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা ততদিন খাও। আবার চাইও যতদিন তার খাইতে কই বলি চল দ্বারা ব্যাকিং গরু দেয় ফুরি সুন্দর করিস গরিবুর হকিবে দাম ভরিবে না রোয়া ওয়া ইতাইদিল কুরবা, এভাবে গরিব মিসকিন আত্মীয় স্বজন হকিবে দিবে লাগবে। আচ্ছা যাই হোক, আমি বলতে চেয়েছিলাম জিয়ারতের সপ্তাহ এক পর্যায়ে আমার নবী নিষেধাজ্ঞা উঠাই দিলেন, নির্দেশ দিলেন উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এবার আপনাদেরকে দেখাবো আমার দয়াল নবী কখন জিয়ারতে যেতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লামা
ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মুবারাকা ছিল, দয়াল নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা আমার হুজরায় নবী থাকা অবস্থায় রাত যখন শেষ হতো, আমি কোন রাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবী গভীর রাত যায় কোথায়, দেখলাম নবী আমি আয়েশার হুজরা ছেড়ে সরাসরি মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। এনে বাফলের মহব্বত আছে, রাইতুল নিশির আনার বাপ হরফরি রইল এ হয়ে বাফর খবর ভারত গেই যখন আছো আর একটা যে জল দিলাম তুই একটা রাইতু দর কত দিন তো জাতিনি ডরে। আমি সবাইকে বলে যাচ্ছি আয় আর হামলি জল পরিষ্কার করেন ভাই, পারিবে না? তো আর পারিবে না? একদম পরিষ্কার করি বানাইতে পারিবে তো? একদম পরিষ্কার করে চতুর্পাশে সবাই মিলে একটা ওয়াল দিয়ে দিবে, আর পশ্চিম দিকে গেট রাখবা কবরস্থানে ঢুকার জন্য, যাতে পূর্ব পাশ থেকে কবর দিয়ে আসবা, যাতে পশ্চিম পাশ থেকে কেবলাকে পিছনে দিয়ে মইয়তদের চেহারা সামনে নিয়ে আমার নবীর সুন্নত মোতাবেক যেন জিয়ারত করা যায়। আল্লাহ ইন্দরে দিবেন, মাঝখানে চলাফেরার জন্য কি রাখবেন? রাস্তা রাখবেন, যাতে চলাফেরার মধ্যে কোনো মইয়তের কবরের উপর যেন রাখতে না হয়, অর্থাৎ পরিকল্পিত কবরস্থান। আর চতুর্পাশে ওই ফাতা বাহার গাছ কদুন আছে না, এই লাল ফাতাওয়ালা গাছ কদুন নাই নে, অনেক সুন্দর দেখতে, চতুর্পাশে দিবেন, লাগাই দিবেন। আর মাগরিবের পরে সুগন্ধি বের হয়, একটা ফুল আছে হাসনা হেনা, আবার কি রাত কেরানি, গন্ধরাজ, যা যা আছে আর কি, এই ফুল গাছগুলো চতুর্পাশে রোপণ করে দিবেন, যাতে মাগরিবের পর একটা সুগন্ধি বের হয়। কারণ সুগন্ধি যখন আপনার ব্রেনে চলে যাবে, আপনার এমন ভালো লাগবে, আপনার অন্তর ইচ্ছা করবে গোটা কবরস্থানে ঘুরে ঘুরে আমি একটু জিয়ারত করি। আয় কি কথা, ইয়া কবরস্থান কঠিন পরিষ্কার করা করতে পারে না, বহুত কবরস্থান পরিষ্কার করায়, এবং পরিকল্পিত কবরস্থান বানানোর জন্য আমি বলছি আমার ভাইরা, সেই কবরস্থানে তো আমাকেও যেতে হবে। আজকে ডেলি আপনি আপনার ঘরটা ডেলি কতবার পরিষ্কার করতেছেন? মইয়েন মারিবে, মরে গিয়ে না। আল্লাহর নবী সাবধান দিলেন, তোমরা কবরস্থানে যাও, প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এক কবরের বাসিন্দারা খুশি গেই না, আর ভাই তারা মনে করে যে ফুসি গেই, তো ফুসি গেলি সালাম কিনলে দিতে কইল নবী, ও বাস আসা নবী কি দিতে কইলেন কইলে। মানুষ মারা যায় যে কতক্ষণ? কিছুক্ষণ, দেহ থেকে প্রাণ বের হলো, এরপরে মইয়তকে কবরে দফন করার আগ পর্যন্ত মইয়ত। এই জন্য জানাজার নামাজে পড়া হয় ওয়াদুআউ লিহাযাল মাইয়িতে, মাই বলি লিহাযিহিল মাইয়িতে, কিন্তু দফন করার শেষ, এখন আর তাকে মইয়ত বলা যাবে না, এখন তার নাম হয়ে গেল আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। মরে গেই নেবে এ মরা কিছুক্ষণ এরপরে বেঁচে আতা। এই জন্য নবী তাকে কি দিতে বলছে? মরা মানুষের মানুষের সালাম দেন। আরো মানুষ মারা গেল পাবলিসিটি অমুক রাতে 3টা মারা গেল। হাই হাই, গতকাল আমরা একসঙ্গে মাহফিলে ছিলাম, রাতের 3টা বাজে চলে গেল, একটু দেখে আসি। যখন তাকে দেখতে গেলেন খাটের মধ্যে শুয়ে আছে, আপনি কি আসসালামু আলাইকুম বলবেন? কারণ সে কি মারা গিয়েছে। কিন্তু তাকে গোসল পড়ায়, জানাজার নামাজ পড়ায়, কবরস্থানে যখন দফন করা হলো, এবার আমার নবীবরণ এখন কি দাও? এখন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মরে না জিয়াতা শুনে না। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মতাদর্শী, মইয়তকে কবরের মধ্যে দফন করার পর একজন হুজুর দাঁড়িয়ে মইয়তকে তলকিন করে। তোরা রিকে তলকিন আছে না রো? আর ভাই তারা নতুন নতুন ইসলাম বাইর করছি যে ইতারা কয় উদ্যোগ দিনের ভিতর যান না ভাই নজানত দিন নমাতিস উদ্যোগ হইলে ভিতর যান না, ভিতর তুল দিয়ে ইন না ইন বুঝতে পারি ফন্না ফরম করি বাবা। হ্যাঁ, নবীর হাদিসের যে কথা কইলে জিব্বা কাটি ফেলে পারবে। তলকিন আছে না, ওরা মদরচ্চ বলতে আইলি নুরুল জগৎ যে আর সরকারি মাদ্রাসা দিয়া নগরা কৌমি লাইনের মাদ্রাসা আছে, কৌমি লাইনের মাদ্রাসা আছে বা পাইবে। ওয়াতালকিনুহু ফিল কবরে মাশরুউন, মাইয়াতকে কবরের ভিতর দাফন করার পর মাইয়াতকে তলকিন করা এটা শুধু জায়েজ না, এটা শরীয়তের বিধান। এটা শরীয়তের না ভাই তারা হয়তো উদ্যোগ দিনের ভিতরে যান না। আচ্ছা বে কই দেন এটা নয় তোর কই দেন তো বদদূর যায় না। আপনারা বেশি না মেসকাতটা পড়েন। আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু, মাইয়াতকে যখন কবরের ভিতর দফন করা হলো, দফন করার পর আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে, ওই কবরের ভিতর মুনকার আর নকির দুজন ফেরেশতা আসবে। আইবে না রোবা? শুধু ফেরেশতা নয়, এটা আর নবীও আইবে। মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার নকিরের আগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহর, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করবে কয়টা? কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন একটা, অন্য হাদিসের মধ্যে 3টা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা? এই ব্যক্তি, এই মহাপুরুষকে তুমি চিনো? সুবহানাল্লাহ। এই মহাপুরুষকে তুমি চিনো যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ইবের চিনে ইবে হচ্ছে ইমিতি নবী বেতাইব না রো ওই আর মতন সাপ তারা কদুন আসল নয় তো হয় দেবে নবী খেয়ে আইব, হয় ফটো দেখাইব, ফটো ফটো কি বল খবর মিটি বলো ফটো দেখাইব। আর তার সাহায্য লাগে মূল্য। আমি আলেম ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, হাদিসের অপব্যাখ্যা করবেন না, হাদিসের ঠিকভাবে ব্যাখ্যা করবেন। আমার রসুল বলছেন, ওই ফেরেশতা বলবেন
ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তো ইমানদার হলে চিনবে তো, ইন্নামাতে ইমানদার হলে সেই জীবনে কোনোদিন দেখে নাই, সেই জীবনে কোনোদিন দেখে নাই। ঈমান থাকলে আমার নবীকে দেখা মাত্র আমার নবীকে চিনবে। আর যারা নবীকে দেখছে যেমন আবু লাহাব, আবু জাহেল 50 বছর দেখছে, কিন্তু কবরের মধ্যে আমার নবীকে চিনবে। আর যারা আমরা দেখি নাই, নবীর কলমা পড়েছি, কিন্তু আমরা দেখা মাত্র আমার নবীকে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি সবাইকে বলবো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি আর সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। আর সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কসরের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কসরের পানি দিবেন শাহে মদিনা, কসরের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বানালান না রো আর নবী আইবে না, আদি সিবি কি বানাবে না ওই দিনে সাইয়ার ফটো দেখাইব, মুখ দেখাইবি নই, ই নজানা দি তারা হই না। আচ্ছা আমি তিন সম্বন্ধে কথা বলি দেরি দিবি, ইয়ান তো আর এলাকা হিসেবে আর ভাই বোধ ছিল শহর, তারাও শহর থাকবে, তারা ওয়াজ ইয়ং ফোয়া ইনশাল্লাহ, এরা আমাদের ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ এদ্দারা শুরু। তা আমি কি বলতে চেয়েছিলাম, আমার ভাইয়েরা, আমার দয়াল নবী ওই হাদিসের মধ্যে বলেন, ইযা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইযা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারানি আলিহিম। আমার দয়াল নবী তথ্য দিলেন, মাইয়াতকে কবরে দফন করার পর ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যখন ওয়াপস চলে যায়, এনে বন্ধু তো বহুত আছে ভাই, যাইব না আর বন্ধু মার দেখি রাতি না, এনে তো বন্ধু বহুত, বন্ধু কতক্ষণ করতে রানি, যতক্ষণ ফকরের টি আছে এতক্ষণ বন্ধু। बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমি আসি ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা উর্দু পত্রিকা পড়ছিলাম, এটা ওখানে পেয়েছি। কথা বুঝতেছেন? তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলতে চাইছিলাম, আমার দয়াল নবী বলেন, যারা মইয়তকে দফন করতে এসেছিল ওরা যখন ওয়াপস চলে যাবে, ওয়াপস চলে যাওয়ার সময় প্রত্যেকের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক একটা আওয়াজ হয়। আমার দয়াল নবী তথ্য দিলেন, বন্ধু বান্ধব যারা দফন করতে এসেছিল ওরা যখন হেঁটে হেঁটে চলে যায়, তাদের জুতার আওয়াজ পর্যন্ত মইয়ত
ওই কবরের ভিতর থেকে শুনে। তুমি বলেন উদ্যোগ হলে ভিতরে যান না, উদ্যোগ জোতারা বাসার দিবই না। আপনারা শিক্ষিত লোক, এই জন্যে ভালো আলেমের কাছে লেখাপড়া করতে হবে, ভালো আলেমের ওয়াজ শুনতে হবে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব শরহে সুনানে মানিল আসার, আল্লামা ইমাম আবু জাফর তাহাবি এটার উপর একটা অধ্যায় রচনা করেছেন, বাবু সেমায়ে মৌতা। মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে শুনে, এটার একটা গোটা একটা সাপ্তাহ। আল্লাহর নবী এই আর আল্লাহর নবী বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। ইসলামের নিয়ম অনুযায়ী যে যুদ্ধের মাঠে বিজয় লাভ করবে, হুট করে কোন মুজাহিদিন সেই মাঠ ত্যাগ করে চলে যায় না। কমসে কম সেই মাঠের মধ্যে 3 দিন অপেক্ষা করতে হবে। 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ হলো। নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কারণ বিজয় এবং সাহায্য এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, ঠিক কিনা? সাহায্য এবং বিজয় এটা সৈনিকদের উপর নির্ভর না, অস্ত্রের উপর নির্ভর না। বিজয় এবং সাহায্য সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। যদি না হতো তাহলে বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কোনো যুক্তিগত আমি দেখতে পাচ্ছি না। এটা আল্লাহর সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো। আমার নবী বলেন, আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো জাবা দিয়ে দাও, মাটির নিচে জাবা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় জাবা দিয়া দিল। তারপর দিন কি বার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির জাবা দিয়েছিল, আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবারি দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি চাপা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছ না। আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছ না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো, ওরাও হুবহু শুনতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলে কথাগুলো এসে গেল, আমি অন্য আলোচনা করতে চেয়েছিলাম। এই কবরস্থান দেখে আমার প্রাণ জ্বলে উঠল। কত মুরব্বী সে কবরস্থানে, ওরা এভাবে জঙ্গল স্টপ।
আমি আজকে শুধু একটা কথা বলার জন্য আসলাম, এই জঙ্গলটা কালকের মধ্যে পরিষ্কার করতে পারবা তো? আল্লাহ কবুল করুক। আরেকটা হলো বিয়ে করবা, আবার এরও আন্দোলন আছে না, খবরস্থানেও আন্দোলন আছে না ভাই, ওদের সংসদ ভবন এর আন্দোলন করে হচ্ছে, ইয়া খবরস্থান আন্দোলন করতে আজ বলিলাম যে ভাই, আপনারা যারা এখানে সম্মানিত মানুষ, লিডার, এলাকার মানুষ, মুরব্বী, আপনারা, আমি গুনাহগারের কথাটা একটু ব্রেনে রাখবেন। আপনারা একটু নির্দেশ দিলে সবাই জাফিয়ে পড়ে কবরস্থানটা কি করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে, এই কথাটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, ছেলেরা বিয়ে করবা যৌতুক ছাড়া, বলে আরে দিল লোচেন। আমি আমার ছেলেকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা থেকে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? আমরা নবীর সুন্নাত মোতাবেক আমরা বিয়ে করতে পারি কি পারি না? তোরা পারবি না না? ওর টিয়ামিকে চাইতে হবে। আর মুরব্বী হলো হচ্ছে তো বা আল্লাহ দিয়ে অভুরানি বন্দা দিয়ে, তো ওর খোঁজা দিন খোঁয়ার পানি না ভাই, ই কদিন তাই আরো কাছায় এক সপ্তাহ করতে তার ধরে এক সপ্তাহ দায়িত্ব নেই। যৌতুক ছাড়া করতে পারবা? সাহেব মরদে মুজাহিদ কে আসো, হাত উঠাই বলতে হুজুর আমি করবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয়ান্না অনেক বাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আমার ভাইরা, যারা ওয়াদা দিয়েছেন যৌতুক ছাড়া শাদী করবেন, যারা ওয়াদা দেন নাই, আপনারাও যদি যৌতুক ছাড়া শাদী করেন, আপনাদের জন্যে আমার দয়াল নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে। আমার দয়াল নবীর পক্ষ থেকে একটা বিরাট পুরস্কার আছে। আমার নবীর দেওয়া পুরস্কার আপনার নিতে চান কি চান না? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। প্রান্তিক সাহেবেরা, এই যে আপনাদের এলাকায় একটু একটু যাচাই বাছাই করেন না, হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়ছে, এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? এই মাস ডিসেম্বর না, 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী কি মহাসমাবেশ যাবার দরকার আছে। আর খামল্লি বাদি জমিনিন পরিষ্কার নগরলি আর আসল ফসল নষ্ট বিদ্রোহ বাদি আধে ক্ষেতের মেয়েদের আগাছা উড়ে ঘুরে রই আর ফাঁস দিদি। এই যে সুদ, এখন তো সুদ অ্যাভেলেবেল, সুদ 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 ঘুষ, ইয়াবা ইয়াবা ছিল না বাবা বলে আসো দেখিলে বিয়া করে ওই আর আয় আর কষ্ট অনরক্ষা কষ্ট আয় ওষুধ কি মানুষ বাদ আয় আসলে নয়, শুধু ওয়াদান রক্ষা করবে লাইন করছি। আর আপনাদেরকে একটু দেখলাম আর ভাই তারা তার খবরটা উল্লেছিল আমাদের এই সুযোগ তো দেখলাম চাই পানি চাই দেড় চাল চাই
আপনার ভাগ্যবান, একদিকে আলামিন বাড়িয়া দরবার শরীফের সাজ্জাদা নসীন, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন ওই কবরস্থানের দিকে, আমাদের গতি এখন কবরস্থানের দিকে। সবাই চলে, আমার অনেক ছাত্র তো কবরস্থানে চলে গেছে, অনেক সঙ্গী চলে গেছে, অনেক ছাত্র পর্যন্ত কবরস্থানে চলে গেছে। আমাদের কেউ চলে যেত, এখানে কেউ থাকবো না আমরা। আপনারা যারা জায়গা জমিন নিয়ে ওই মারপিট, তোমার কি আছে না করতে নেবে, এটাও আছে না, এক আমি নগর্য মারপিট বেখন তবা করি ফেলা করি, তবা করি মারপিট কেন করে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেন মোমেন বাই বাই, তো বাই বাই মারা দেয় না, এটা জায়গা এটা মারপিট করে লাভ কি? তুই যাবি এক খবরত, আয় যাবি এক খবর, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া। আমি আরেকটা লাস্ট কথা বলে যাচ্ছি, মসজিদটা দেখলাম আমার একটু প্রাণ জ্বলে উঠল। আল্লাহর ঘর মসজিদ, এতগুলো মুসলমান থাকতে আল্লাহর ঘর একটা, এই মসজিদটা এভাবে তাকাতা, এটা কিন্তু ঠিক না। আপনারা সবাই চাইলে একটু উদ্যোগী হলে এই মসজিদ একটা সুন্দর মসজিদ হতে পারে। এটা কি বেগুন গরিব দিনে, এটা গরিবের এটা ফাঁকা ফাঁকা বাড়ি করতে এরও পয়সা আছে। আপনারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার নবী বলছেন মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এনে বললে জিএম বাইন্দুস ভাই ভূত কোরআন হাদিসুল কেউ দেখাইতে পারবে না, বললে একবার বিল্ডিং বাঁধিলি আল্লাহ বেলা ব্যবস্থা ঘর বানাই বেলে আছেন। আর এনে ঘর একখান নর্মাল টাইট চারে দিলে দিতে কত হয়ে যাবে। তোমার হাতে একবার বললে যে ঘর বাঁধ ভাই ভূত টাইট পর্যন্ত করবি না, তো ব্যাগনে মিলে আল্লাহর ঘর একখান মসজিদ বাঁধিন নেবার আছে। আপনারা কি উদ্যোগ নিবেন? এই মসজিদটা ফাঁকা করার জন্য উদ্যোগ নিবেন? ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব। আপনারা উদ্যোগী হন, আগামী বছর আসতে আসতে যেন মসজিদটা কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাহার ওয়াজ করতে নাই করে ফেলা যে ভাই বুঝছো না, ইনশাল্লাহ ভাই বাতি যাইছি এবার তো মামলা আর কানা যে নহত শুনবে, বুঝছো না। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, এলম দেখুন। আর ওই আর শব্দের দিনের কয়েছে কয়েছে আপনারা যারা মুরব্বী আছেন, ছেলে মেয়েদেরকে দিনের তালিম দিতে হবে। কিসের তালিম? মা বাবার উপর ছেলে মেয়েদের প্রথম হক, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক তালিম দেবে। আজকে আপনারা ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন মোতাবেক তালিম দিচ্ছেন, হাসর মাঠে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে, এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে। এই যুগের মধ্যে কয়জন ছেলে আছে মা বাবাকে চিনে? আর চিনবে কোত্থেকে? অধিকাংশ ছেলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ওখানে তো মা বাবার হক সম্পর্কে কোনো আলোচনা, এগুলো তো আছে কোরআন সুন্নাহর মধ্যে, যেটা আমরা মুসলমানের জাতীয় শিক্ষা। আপনারা আবার তওবা করে আসুন, আমরা কোরআন সুন্নাহর শিক্ষা দিকে ফিরে আসি। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমার রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা গঠন করি, তাহলে দেখবেন যে অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে, অনেক কুতুব হয়ে যাবে, অনেক আবদাল হয়ে যাবে। আর বড় হতে না পারলেও কমসে কম এমন নেককার ছেলে হবে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বা। আল্লাহ পাক সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে জামে মসজিদ, এই মসজিদ কমিটি এবং এলাকাবাসী নারী পুরুষ সবাই মিলে এই পাহাড়ের চূড়ায় কত সুন্দর মনোরম পরিবেশে কোরআন সুন্নাহর মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ মাহফিল কবুল করে নাও। আল্লাহ যারা তোমার নবীর মাহফিলকে এইভাবে সাজিয়েছেন, সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে তুমি সেইভাবে সাজিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করো।
আল্লাহ আমার আম্মি যেন সুস্থ সেবা দান করো। আল্লাহ অনেক নারী সুস্থ সেবা দাও, খরচ দাগ থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো। মওলা আমি অসুস্থ, অনেক ভাই বোন অসুস্থ, সেবা দান করো। আল্লাহ কে এ পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গায় জারি রাখিও। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাসের মধ্যে বরকত দান করো। উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দারাজ করো, ইখলাস দান করো। জীবনে একটি বার হলো সুনান মদিনার মুতাবিক করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।